গোটা বিশ্ব যখন জ্বালানি সংকটে ভুগছে ঠিক তখন একের পর এক রাষ্ট্র ভারতের পাশে এসে কিন্তু দাঁড়াচ্ছে। এবারে আমেরিকাকে রীতিমতো চমকে দিয়ে ব্রাজিল ভারতকে তেল সাপ্লাই করতে চাইলো। কেন আমেরিকাকে চমকে দেওয়ার কথা আমি বললাম, কেনই বা আমেরিকা এই সিদ্ধান্তে খুশি হবে না? আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো আসল কারণগুলো কি, এর ব্যাখ্যাগুলো কি, এবং খুব সহজভাবে আপনারাও বুঝতে পারবেন এই মুহূর্তে ভারত ঠিক কোন জায়গায় আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থানকে ক্রমশ প্রতিষ্ঠিত করতে চলেছে। এই ব্রাজিলের উপর ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে ট্যারিফ চাপিয়ে দিয়েছিলেন। এই ব্রাজিলকে এক কথায় ডোনাল্ড ট্রাম্প সহ্যই করতে পারেন না, এবং এই ব্রাজিলের উপর কিন্তু এত ট্যারিফ তিনি চাপিয়েছিলেন যে এই ব্রাজিলকে কার্যত আন্তর্জাতিক স্তরে ইরানের মতো আইসোলেটেড করতে চেয়েছিল এই ডোনাল্ড ট্রাম্পের সরকার। এই ব্রাজিল হলো ব্রিক্সের অন্যতম এক সহায়ক রাষ্ট্র, এবং এই ব্রাজিল চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক কিন্তু বিল্ড আপ করে, এবং ব্রাজিলের প্রেসিডেন্ট সরাসরি লুনা সেদিন বলেছিলেন যে আমার ট্যারিফ নিয়ে কথা বলতে হলে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবো, আমি কেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবো। অর্থাৎ যখন ট্যারিফ ট্যারিফ খেলাটা ডোনাল্ড ট্রাম্প খেলছিলেন তখন এই ব্রাজিল ভারতের দিকে ঝুঁকেছিল, এবং ডোনাল্ড ট্রাম্প সে সময় কিন্তু ক্ষুব্ধ হয়েছিল, কারণ তাদের মনে হয়েছিল এই ব্রিক্স কান্ট্রিগুলো যেভাবে একজোট হচ্ছে তা আসলে অ্যান্টি আমেরিকান জোট, এবং তারা প্রকাশ্যে এই বিবৃতিও দেয়। ফলে রাশিয়া অ্যান্টি আমেরিকান একটি রাষ্ট্র, যারা ভারতের সঙ্গে তেল আদান প্রদান করছে, তেলের ব্যবসা করছে, তেল দিচ্ছে ভারতকে ক্রমাগত। এবং রাশিয়ার পর আরো একটি ব্রিক্স কান্ট্রি যারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতে লিপ্ত, তারা এবার সরাসরি ভারতকে তেল দেওয়ার প্রস্তাব দিল, যা আমেরিকার কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। এবং একই সঙ্গে আন্তর্জাতিক স্তর বুঝতে পারছে এই ভারতই একমাত্র রাষ্ট্র যে এই বিপদের সময় পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সাহায্য পাচ্ছে, সমস্ত রাষ্ট্র কার্যত ভারতের সংকটজনক পরিস্থিতিতে পাশে এসে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে যে খবর সামনে এলো সেখানে বলা হচ্ছে ব্রাজিল ভারতকে তেল এক্সপোর্ট করবে এই রকম প্রতিশ্রুতি দিয়েছে, এবং তারা পাল্টা ভারতের থেকে কিছু সাহায্য চেয়েছে। ব্রাজিল এখানে সরাসরি কালকে ব্রাজিলের অ্যাম্বাসেডার বলেছেন যে ব্রাজিল ক্যান মিট ইন্ডিয়াস ক্রুড অয়েল ডিমান্ড। অর্থাৎ এই সংকটজনক পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন কার্যত ক্রুড অয়েল এদিক ওদিক থেকে হাতড়ে বেড়াচ্ছে, স্পেশালি পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার থেকে তেল কিনবে নাকি ভাবছে, ঠিক তখন ব্রাজিল নিজে এসে বলছে আমরা ভারতকে আরো অনেক বেশি ক্রুড অয়েল এক্সপোর্ট করতে রাজি আছি। এবং পাশাপাশি এই মুহূর্তে তারা সরাসরি বলছে আমরা ব্রাজিল এবং ব্রাজিলের টেকনোলজি দিয়ে ভারতের বিভিন্ন স্থানে যেখানে এক্সপ্লোরেশনের প্রয়োজন আছে সেই এক্সপ্লোরেশনের সাপোর্ট আমরা করব। অর্থাৎ মাটি খনন করে যেখানে তৈল উৎপাদনের সম্ভাবনা আছে, কিছুদিন আগে আন্দামানে যেমন শুরু হয়েছে, এখন ভারতের বিভিন্ন জায়গায় সেই এক্সপার্টাইজ তারা প্রোভাইড করবে। এমনকি তারা পরিষ্কার বলছে আমরা ভারতের সঙ্গে রাশিয়ার মতো স্ট্র্যাটেজিক এনার্জি টাই আপ করতে রাজি আছি, বিনিময়ে ভারতকে আমাদের কিছু সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে? তারা পরিষ্কার বলছে আমরা ভারতের থেকে রিফাইনারি এক্সপার্টাইজ চাই। অর্থাৎ ভারতবর্ষের রিফাইনারি ইন্ডাস্ট্রি এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম রিফাইনারি ইন্ডাস্ট্রি। অর্থাৎ আমরা রাশিয়ার মতো দেশ থেকে ক্রুড অয়েল কিনে আনি, সেগুলোকে পরিশোধন করে পেট্রোল ডিজেল তৈরি করি, এবং গোটা বিশ্বের কাছে আবার সেগুলো বিক্রি করি। অর্থাৎ ভারতের রিফাইনারি যে এক্সপার্টাইজ, সেই এক্সপার্টাইজ ভারত থেকে আমাদের দিন, আমরা তাহলে আরো অনেক বেশি ক্রুড অয়েল প্রডিউস করতে পারবো, এবং সেই ক্রুড অয়েল ভারতকেও আমরা দেব। পাশাপাশি ব্রাজিল এখানে বলেছে যে এই মুহূর্তে ডিজেল এক্সপোর্ট ভারতকে বাড়াতে হবে। অর্থাৎ আমরা আপনাদের ক্রুড অয়েল দেব, আপনারা সেই রিফাইনারি টেকনোলজিকে কাজে লাগিয়ে ডিজেল তৈরি করবেন, এবং সেই ডিজেল এতদিন ব্রাজিলকে যা দিত এবার একটু বাড়াতে হবে। অর্থাৎ ডিজেল এক্সপোর্টের চাহিদা ব্রাজিলে বাড়ছে, ভারত যেন আমাদের পাশে দাঁড়ায়। এবং পাশাপাশি তারা পরিষ্কার বলছেন যে আমাদের রিফাইনারিতে ভারত যেন একটু ইনভেস্ট করে। অর্থাৎ ভারত এবং ব্রাজিল একত্রে এনার্জি ওরিয়েন্টেড টাই আপ করতে চাইছে, এবং ভারত যেন সেই অফারে অ্যাকসেপ্টেন্স দেয়। এবং রাশিয়া যেভাবে ভারতের পার্টনার হিসাবে আন্তর্জাতিক স্তরে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছে, ব্রাজিলও ঠিক একইভাবে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়। ব্রাজিলের যদি তথ্য দেখেন তাহলে দেখবেন যে ব্রাজিল সত্যি এই বিশ্বের অন্যতম বৃহৎ অয়েল প্রডিউসার একটি রাষ্ট্র। এই মুহূর্তে সাউথ এশিয়ায় 1 নম্বর জায়গায় ব্রাজিল আছে যারা অয়েল প্রডিউস করতে পারে।
এবং পাশাপাশি গ্লোবালি 9th লার্জেস্ট ডেলি অয়েল প্রডিউসার কিন্তু ব্রাজিল। প্রতিদিন ব্রাজিল 4 মিলিয়ন ক্রুড অয়েল কিন্তু প্রডিউস করতে পারে, যা বিশ্বের নবম জায়গায় ব্রাজিলকে কিন্তু রেখেছে। অর্থাৎ ছোটখাটো কোনো রাষ্ট্র নয়। অয়েল প্রডিউস ভারতই করতে পারে না সে অর্থে, সেখানে ব্রাজিলের মতো একটি রাষ্ট্র বিশ্বের নবম জায়গায় আছে, মানে বুঝতে পারছেন এলিতেলি কোনো রাষ্ট্র ব্রাজিলকে, মানে ব্রাজিল নয়, এবং অন্য ছোট্ট কোনো রাষ্ট্র ভারতকে কিন্তু এই অফার করেছে সেরকমও নয়। এমন একটি দেশ ভারতকে অফার করেছে যে তারা সরাসরি ভারতের মতোই মেরুদণ্ড সোজা রেখে চোখে চোখ রেখে ডোনাল্ড ট্রাম্পের স্বৈরাচারী মানসিকতার বিপক্ষে লড়ছে এবং পরিষ্কার বলছে যত ইচ্ছা ট্যারিফ লাগিয়ে দিকে আমেরিকা, আমাদের কিছু যায় আসে না, আমরা কোনো অবস্থাতেই ট্রাম্পের সঙ্গে নেগোসিয়েশনে যাব না। এই মুহূর্তে ব্রাজিলের যদি অয়েল ফিল্ডগুলো চরিত্র দেখেন তাহলে সেগুলোকে বলা হয় প্রি সল্ট ফিল্ড। প্রি সল্ট ফিল্ড কেন বলা হয়? কারণ এই অধিকাংশই তৈল খনি মাটির অনেকটা গভীরে আছে এবং 2000 মিটারের বেশি গভীরে কিন্তু ব্রাজিলের তৈল খনিগুলো আছে, যেখানে একটি সল্টের অর্থাৎ নুনের মোটা লেয়ার দেখা যায়। এর একটা বেনিফিটও আছে। কি বেনিফিট? এই ধরনের অয়েল ফিল্ডগুলো থেকে তৈল উৎপাদন ইনিশিয়াল স্টেজে বেশি ইনভেস্টমেন্ট ডিমান্ড করে, কিন্তু ইনভেস্টমেন্ট যদি একবার করতে পারেন তাহলে এখান থেকে প্রতিদিন 20,000 থেকে 30,000 বা 25,000 ব্যারেল তেল উৎপন্ন হতে পারে, যেখানে বিশ্বের অন্য যে খনিগুলো আছে বিভিন্ন দেশের সেখানে মাত্র 5,000 ব্যারেল তেল উৎপন্ন হয়। অর্থাৎ প্রায় 5 গুণ বেশি প্রোডাকশন ব্রাজিলের এই প্রি সল্ট রিফাইনারিগুলো থেকে হয়। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বেশি হলেও প্রোডাকশন কস্ট বিশ্বের অন্য বিভিন্ন অয়েল প্রোডাকশন হাবের থেকে অনেকটা কম। এখানে তেল উৎপাদন করতে $30 থেকে $32 প্রতি ব্যারেলে লাগে এবং এই মুহূর্তে গ্লোবাল অয়েল প্রাইসেস কিন্তু 100 ছাড়িয়ে গেছে, 150-র কাছাকাছি হবে। ফলে ব্রাজিলের লাভ কিন্তু অনেক বেশি হবে এই প্রি সল্ট অয়েল প্রোডাকশন হাবগুলোকে তারা যদি ইউটিলাইজ করতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি করবে এবং ভারতের কি করা উচিত? প্রথমত চোখ বন্ধ করে ভারতের এই যে অফার সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত। প্রথম কারণটাই হলো ডাইভার্সিফিকেশন। কারণ আমরা আমাদের যে ক্রুড অয়েল তার অধিকাংশ ইম্পোর্টের উপর ডিপেন্ড করে থাকি এবং 85% ক্রুড অয়েল আমরা বহির্বিশ্ব থেকে আনি। ফলে যে কোনো একটি রাষ্ট্রের উপর ডিপেন্ড করে থাকা মানে যে কোনো সময় পরিস্থিতি বদলাতে পারে। রাজনীতিতে পার্মানেন্ট শত্রু বা মিত্র বলে কিছু হয় না, এবং রাশিয়ার উপর যেভাবে স্যাংশন গোটা বিশ্ব বিভিন্ন ক্ষেত্রে লাগিয়েছে, কমিয়েছে, বাড়িয়েছে, তাতে ভারতও কিন্তু বকলমে বিভিন্নভাবে বিপদে পড়েছে। এটা ভারত মাথায় রাখবে এবং ভারত যেভাবে তাদের ডাইভার্সিফাই করেছে ক্রুড অয়েল ইম্পোর্ট, এক্ষেত্রেও ব্রাজিল যখন স্বেচ্ছায় ভারতকে দিতে চাইছে ক্রুড অয়েল, তাই ভারতের এই অফারকে অ্যাকসেপ্ট করা উচিত। এমনকি সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো যদি ব্রাজিল থেকে আপনি তেল আনেন তাহলে হরমুজ প্রণালীকে আপনি অ্যাভয়েড করতে পারবেন। যদিও হরমুজ প্রণালীতে ভারতের কোনো শিপমেন্ট বিপদে পড়েনি, তবুও এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে কাল কি হবে কেউ জানে না। ফলে ক্ষতির একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। সেখান থেকে দাঁড়িয়ে বাইপাস করা সম্ভব হবে হরমুজ প্রণালী যদি ব্রাজিল থেকে আপনি তেল আনান। পাশাপাশি ব্রাজিলের তেল কিন্তু এর আগেও ভারত এনেছে 2024 সালেই। যদি তথ্য দেখেন তাহলে দেখবেন ভারত কিন্তু ব্রাজিলের পেট্রোবাস থেকে ভারতের কোম্পানি বিপিসিএল প্রায় $780 মিলিয়ন একটি ডিল করেছিল, যেখানে 12 মিলিয়ন ব্যারেল তেল ভারত কিন্তু ব্রাজিল থেকে কেনে। এবং এর আগে আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনও কিন্তু ব্রাজিল থেকে তেল কিনেছিল। যদিও আপাতত রাশিয়ার তেল আমরা বেশি ব্যবহার করছি, তাই ব্রাজিলের তেল কিন্তু কম ব্যবহৃত হয়েছিল। এই মুহূর্তে যদি পরিবর্তিত যদি ডাটাগুলো দেখেন দেখবেন ভারতও এই মুহূর্তে ওয়ান অফ দ্য ফোর্থ লার্জেস্ট অয়েল রিফাইনারি ভারতের আছে। এবং ব্রাজিলের যে তেল সেই টেকনোলজি রিফাইন করার জন্য আমাদের আছে। ব্রাজিলের তেল কিন্তু রাশিয়ার তেলের মতো নয়, এটা একটু হেভি এবং সাওয়ার ক্যাটাগরির, এবং এই মুহূর্তে টেকনিক্যাল এক্সপার্টাইজও ভারতের আছে। ফলে ভারত কিন্তু খুব সহজেই রিফাইনারি কাজে লাগিয়ে এইগুলোকে পেট্রোল ডিজেলে কনভার্ট করতে পারে এবং ক্রুড অয়েল ডাইভার্সিফিকেশন করতে পারে এবং ভারতের চাহিদাও কিন্তু মিট করা সম্ভব হয়। 2024 সালে ভারত 1.9 বিলিয়ন ক্রুড অয়েল ব্রাজিল থেকে আনিয়েছিল। পরবর্তীকালে এগুলো রিফাইনারির মাধ্যমে রিফাইন করে 800 মিলিয়ন রিফাইন পেট্রোল গোটা বিশ্বকে বিক্রি করে।
যদি এই তেল আমদানি বাড়ে তাহলে আমাদের এক্সপোর্টের পরিমাণও বাড়বে, তা ভারতের অর্থনৈতিক লাভ হতে পারে। ফলে ভারত এখানে অ্যাডভান্টেজ পজিশনে থাকবে যদি এই ডিলটিকে ভারত লক করে। ব্রাজিলের যে সকল অয়েল রিফাইনারিগুলো আছে, আপনারা যদি দেখেন স্যান্টোস বেসিন যেটি লার্জেস্ট প্রি সল্ট অয়েল প্রোডাকশন হাব, ক্যাম্পাস বেসিন যেটা ট্র্যাডিশনাল মেজর প্রোডাকশন হাব, পাশাপাশি তারা বর্তমানে আরো দুটো বেসিনকে এক্সপ্লোর করছে। একটির নাম এসপিরিটো স্যান্তো যেটা গ্রোয়িং প্রোডাকশন হাব, এবং অন্যটি পেলোটাস যেটা ইমার্জিং অয়েল প্রোডাকশন হাব। এখন এই দুটো প্রোডাকশন হাবের জন্য তারা রিফাইনারি এক্সপার্টাইজ ভারতের থেকে চাইছে, এবং ভারত খুব সহজেই এগুলো দিতে পারে। প্রয়োজনে ভারত তাদের এক্সপার্টাইজ টিমকেও ব্রাজিলে পাঠাতে পারে, কারণ এটা শুধুমাত্র ভারতের ইকোনমিক্যাল বেনিফিট দেবে তা নয়, জিও পলিটিক্যালি আমেরিকাকে করা বার্তা দেওয়া যাবে যে শুধুমাত্র রাশিয়ার উপরে ভারত ডিপেন্ডেন্ট নয়। দেখো ভাই, তোমার যত শত্রু তারা আজকে ভারতের বন্ধু হয়ে উঠছে, ব্রাজিল তার মধ্যে অন্যতম। এবং এটাতেই ভারতের সাকসেস, এটাই ভারতের ডিপ্লোম্যাটিক জয়, এটাই ভারতের আন্তর্জাতিক স্তরে শক্তি প্রদর্শন, যে আমেরিকাকে পাত্তা না দিয়ে এখন এই সকল রাষ্ট্রগুলো ভারতকে পাত্তা দিচ্ছে, ব্রিক্সকে পাত্তা দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে হানাদারি শাসনকে শেষ করার জন্য ভারতকেই একমাত্র বেছে নিচ্ছে। কি করবে ভারত? কমেন্টে জানাবেন কি করা উচিত। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।